হ্যাঁ, আমি একটা সময়ে নাপিত কারা যারা হিন্দুদের মাধ্যমে 25টা জাত না কয়টা জাত আছে জানি, ওই জাতের মাধ্যমে হ্যাঁ এক সময় তুমি নাপিত, ঠিক আছে, চুল কাটাতে নাপিত ছিলে, সেটা তো বলতে এখন সমস্যা হচ্ছে, আমরা ভালোই বুঝতে পারতেছি, ঠিক আছে। কেন নাপিত আমাদের আর চিনাতে হবে না, যারা চুল কাটে তারা হিন্দুরা নাপিত, আর তুমি হচ্ছে কি নাপিতের খালা। থুকু নাপিতের কাছে খালু, ঠিক আছে ভাই। মুসলমান হোক আর যে হোক না কেন, যে চুল কাটবে সেই না, সে মুসলমান হোক আর হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে হোক না কেন সেই না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। একটা জাত হলো নাপিত, আর তুমি সেই জাতের সর্দার। এখন তুমি হচ্ছে কি সোশ্যাল মিডিয়াল ভাইরাল পুলা হয়ে গেছে। ভাইরাল পুলা হয়ে গেছে তুমি। আচ্ছা ভাই, এটা কি মানে টিকটক করতে গেলে কি চুল কালার করতে হবে? চুল কালার করাই কি মাস্ট? জানি না। চুল কালার করা ছাড়া কি টিকটক করা যায় না? না। আরে যা, অপুর পাশে ওটা কিটাও সুপ্ত পুঁটি মাছ কিটাও। হ্যাঁ সুপ্তি, আরে ওটা তো ওর তো চিনা চিনা মনে হচ্ছে, ওটা হচ্ছে মামুন না? হাই রে জ্বালা, ওটা মামুন। হ্যাঁ, চুল কালার করছে, তাতে সে মনে হচ্ছে কি সে আমার বাড়ির একটা ভালো লাল রঙের একটা ছাগল আছে, ছাগলের দাড়ির মতো দেখা যাচ্ছে। আচ্ছা এটা কি চেনা যায়? টিকটক কি একটা মানে মেডিসিন দেখেন, ঠিক আছে, ভুল বদলায় ফেলাইছে, কোথায় শেখ সাদিয়ার কোথায় ছাগলের নাম। হ্যাঁ, এই মামুন আর সেই মামুন কতটা ডিফারেন্স, সরি মামুন বলছি কেন, অপু ভাই কতটা ডিফারেন্স, ঠিক আছে। মামুনের বিষয় না আলাপ আলোচনা করতে করতে ঠোঁট এখন মামুনের মানে মুখস্থ করে ফেলাইছে এমন একটা পরিস্থিতি। ওরা এমন রং ঢং করে, ঠিক আছে, মামুনদের যে মানে কার্যকলাপ দেখতে দেখতে ঠোঁটও এখন বুঝে ফেলাইছে। रुको जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। আর যাই হোক, এই অপু ভাই আর সেই অপু ভাই চিনা যায় ভাই বলে। এবার হাতে আবার ট্যাটু করছে, মাথার চুলগুলো আবার কি করেছে, মানে মাথায় কাঁকড়া বেশি সাইডে দিলে যেরকম হয় না, কাঁকড়া বড় বড় যে কাঁকড়া গুলো আছে, কাঁকড়া সাইডে দিলে দেখুন চুল কাটতে কাটতে টাঙ্গা চলে যাবে, মনে হচ্ছে সেই কাঁকড়া বেশি সাইডে দিয়েছে 4-5টা মাথার ভিতরে, তো চুলের এই অবস্থা। কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূল নিয়ে কথা বললে, আই এম দ্য লাস্ট পারসন, আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো যায় আসে না, আমি কিন্তু প্রতিবাদ করব। ভাই কোরআন নিয়ে কথা বললে, তো রাসূল নিয়ে কথা বললে প্রতিবাদ করবে, সে ঠিক আছে ভাই, আমি মুসলমান, ঠিক আছে, আমি প্রতিবাদ করবো, কিন্তু রাসূল কি তোমার এইভাবে তোমার শিক্ষা দিছে? তুমি যে কোরআন নিয়ে কথাবার্তা বলতেছো, তুমি যে চুল কালার করো, ঠিক আছে, যেভাবে রং ঢং মেয়ে মানুষ নিয়ে তুমি চিনচানালি করে ওড়াচ্ছ হচ্ছে কি সোশ্যাল মিডিয়ার ভিতরে, এগুলা কি রাসূল কি তোমার শিক্ষা দিচ্ছে? এগুলা কি রাসূল তোমার শেখায়? মানে ফাইজলামো মারার জায়গা পাও না। তোমার ধর্মটারও তোমরা আজকে ব্যবসা বানাই ফেলাইছো। সঠিক বলেছেন। মানে যখন যে সিজনে যে পজিশন চলে সেই সিজন নিয়ে তোমরা আজকে মাইতে ওঠো, তোমাদের ঠিক আছে, তোমাদের জাহান্নামের জায়গা হবে না, একটা কথা মনে রেখো। ওই ডালে ডালে দুনিয়া ডালে ডালে আলে ডালে ঘুরে বেড়াতে হবে, বেতনি হয়ে শাকসুন্নি। যখন আমি শুরু করি তখন সবাই বলে তুই এটা পাগলের মতো কি করছ, আর যখন আমার একটা সুযোগ চলে আসে তখন সবাই বলে ভাই তুই এটা কিভাবে করলি। যখন তুমি শুরু কর তখন তো লোকে বলবে যে ঠিক আছে এই পাগলের বাচ্চা কি করতেছে, কি পাগলটা করতেছে কি, এটা কি মানুষই করে, এটা কি পাগলরাই করে। আর যখন তুমি করে ফেলাও, ভাইরাল হয়ে যাও, ঠিক আছে, তখন তো বলবে যে পাগল তো দেখছো, পাগল না হলে এটি করে। সঠিক বলেছেন। ওই যে পাগল দেখ, পাগলের পরিচয় বাংলাদেশে সবারই দিচ্ছে যে আমি একটা পাগল, আমাদের সবাই দেখো, ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর তোমার এই যে মানুষের থেকে লাইনে তুলছে, তুমি মনে করো না যে সবাই আমার জনপ্রিয়তার জন্য লাইনে করছিস, তোমার বাস দেওয়ার জন্য, ঠিক আছে, তোমার ফলো দিচ্ছে, সাবস্ক্রাইব দিচ্ছে, তার প্রত্যেকটা ভিডিও তোরাদের নোটিফিকেশন তাদের মোবাইলে চলে যায়, তারা যেন তোমার ভিডিও দিয়ে দেখে রোস্টিং করে যখন তোমার একটু বাস দিতে পারে, ঠিক আছে।
তুমি মনে করো না যে আজ থেকে আমার মানে আজ থেকে ফলো সাবস্ক্রাইব করে আমার আজ থেকে উপরে তুলছে সবাই জনপ্রিয়তার কারণে, এটা মনে করো না তুমি। তোমাদের মতো লোক আছে কি আমরা ফলো দিয়ে কিছু জানা জানো তো, বাস দিয়ে আসবে। আমি বিশ্বাস করি না। আর এই যে চুলে হাত দিয়া স্টাইল করা, এটা হচ্ছে কি টিকটকের লাস্টের এটা পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক মেডিসিন নাকি এটা? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। ব্যায়াম করতেই হবে। ভাই আমার ওই তোর ওই ঘোড়ার ল্যাস গুলো আমার একটু দিয়ে যাস, আমার বাড়ির ঝাড়ু কম হয়ে গেছে তো, ঠিক আছে ঝাড়ুটা ভোতা হয়ে গেছে। হ্যাঁ ঘরটা ঝাড়ু দিতে পারতেছি না, তুই দিয়ে যাস একটু, মানে কেটে যদি ঝাড়ু রাগায় বাইন্দা বুঝতে যদি একটু ঘর যদি ঝাড় দিতে পারি। তোর চুল মানে চুল তো না, ঘোড়ার ল্যাস দেখে আমার মনে পড়ে গেছে ঝাড়ুর কথা। তুই প্লিজ দয়া করে তোর চুলগুলো দিয়ে যা, আমি তোর একটু মানে ঘরে ঝাড় দেওয়া নাই। মানে কালারের অবস্থা দেখছেন, চুলের কালারের অবস্থা দেখছেন, মাথায় চুলের কালারের অবস্থাটা দেখছেন, কি পরিস্থিতি, গেঞ্জির কালার আর চুলের কালার এক হয়ে গেছে। আর দাঁত গুলো দেখেন, মাঝখানের দাঁতটা ভাইকে ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে, আবার হাসিও দিচ্ছে ওই কোয়ালিটি করে, মানে ইন্দুর একটা ছাড়িয়ে দিলে ভিতর থেকে ফলকা করে ঢোক আর বেরোবে, টের পাবে না মামু। कैसा लगा मेरा मजाक? এইগুলা দেখে মেয়ে মানুষ পাগল হয়ে যাচ্ছে। মানে মেয়ে মানুষের রুচি উড়ে ভাই, ওদের বলে হারি, ওদের রুচিতে সালাম জানাই, ওদের রুচি এইগুলা দেখে তোরা থেকে মানে ফিদা হয়ে যাচ্ছিস। যে পরিস্থিতি তোদের, এমন রুচি তোদের, আমরা একটা পালাম না পটাতি, আর ওর ফাঁদে কতগুলো পা দিচ্ছে। দুনিয়ায় আর ভালো মানুষের ভাত নেই রে ভাই, সরি দুনিয়ায় খারাপ মানুষের ভাত নেই। ওই অপু ভাইদের ভিতরে মতন আছে যে ভালো মানুষেরই ভাত আছে, আমাদের আর ভাত নেই। কি জলে জলে নিজে একটা ছাগল, পাশে একটা জুটাইছে ছাগল নিয়ে, ছাগল নিয়ে মনে আছে বস্তি থেকে উঠাইছে মনে আছে। খাপে খাপ না হলে তো মজনুর বাপ হবে না। আর তোমার দিকে জলে না আমার লেওড়া, আর বলছি না থাক, তোমার দিকে জলে। গজব বেজতি है। কি তুমি একার প্রিন্স হয়ে গেছো, তোমার দিকে একটা দেখলে জ্বলে যাবে। তোমাদের ছেলেদের জীবনটা কত ভালো তাই না? আমরা ছেলে মানুষ বোন, আমাদেরকে মানুষ ভালোবাসে স্যালারি দেখে। ঠিক আছে, আমরা ছেলে মানুষ, আমাদেরকে ভালোবাসে স্যালারি দেখে, কথাটা বুঝতে পারলাম। তুই যে ঘুরে যে প্যান্ট ঠিক করতে গেলি, তো প্যান্টকে স্যালারির কথা শুনে কি খুলে যাচ্ছিল নাকি? হ্যাঁ প্যান্ট কি খুলে যাচ্ছিল তো? এত স্যালারি কত একটা বেলও কিনতে পারিস নি নাকি? ওই পেছোয়ারা দেখাচ্ছিস মানুষকে যে আমার পেছোয়ারা কত মোটা, দেখো দিন এসে একটু মারি দিয়ে যাও। আর অপু ভাই, হ্যাঁ ভাই, আপনার ভালো লাগে কখন? ভালো তো তখনই লাগে যখন একটি মেয়ের বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও মেয়েটি আমার দিকে তাকিয়ে থাকে। কথাটা ভাই তুই রাইট বলেছিস, ঠিক আছে। ভালো তখন তোরই লাগে যখন একজনের বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড, যখন তার বয়ফ্রেন্ড থাকে তোর দিকে তাকায় থাকে, ঠিক আছে। কথাটা তুই ভালোই বলেছিস, একদম পুরো আমার মনের কথাই বলেছিস। কিন্তু তাকায় থাকে কিসের জন্য জানিস? যে সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যে তোর মতো একটা পাগলের পাল্লায় না পড়ে সে একটা ভালো মানুষের পাল্লাই পড়ছে। হ্যাঁ, তোর মতো একটা গাধা ছাগলের পাল্লায় না পড়ে সেটা ভালো মানুষের পাল্লায় পড়েছে। এই জন্য সে আল্লাহর কাছে মনে মনে শুকরিয়া আদায় করে যে আল্লাহ তুমি আমার ভালো একটা জিনিস মিটাইছো, যে ওর মতো পাগল থাকতি জানো আমি একটা ভালো মানুষের পাল্লায় পড়েছি, এটাতে শুকরিয়া আদায় করেছে। আর তুই সেটা নিয়ে তো হাসি হাসি করতেছিস যে কত কি হয়ে গেছিস তুই। বেটা তুই কথার মানে বুঝিস না, তো আজকে কথা বলতে আসিস কিসের জন্য?
আর এই গরমে তুই গিয়ে মানে ছাদের উপরে উঠে একটা হুম্বো জম্বো গায়ে দিয়ে তুই টিকটক করতেছিস, তুই পাগল না? তুই কি তুই? আরে অপু, হ্যাঁ বন্ধু, মা বাপ নাকি গার্লফ্রেন্ড? মরণ। কেন বন্ধু, সবাই তো মা বাপ চয়েস করে। আমার ভালোবাসা তো মিথ্যা না ভাই। কি আর বলবো, কিছুই বলতে পারতেছি না। সবাই মা বাপ চুজ করে, সে আছে মরণ চুজ করেছে। তার ভালোবাসা অত সস্তা না। আর চলবে তো দেখে কথা, আমি ডিসিশন বলতেই পারতেছি না। এই সাবজেক্ট নিয়ে একটু কি বলা যায় সেটা একটু কমেন্ট বক্সে এসে বলে দিয়েছেন আপনারা, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটু হাই ডিভিশন করার চেষ্টা আপনারা একটু সহযোগিতা করবেন। আর যদি ভিডিওটা খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আর হ্যাঁ, সবাইকে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, অন্যায় অবিচার থেকে আমরা সবাই আসলে দূরে থাকি। চলুন আমরা সবাই মিলে এই দেশটাকে সুন্দর ভবিষ্যৎ ভালোভাবে তৈরি করি, এই দেশটাকে সুন্দরভাবে আমরা তৈরি করি আর কি। আর অন্যায় থেকে আমরা দূরে থাকি, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, সুন্দর পৃথিবীটাকে আরো সবুজ শ্যামল করে সৌন্দর্য বাড়াই।